বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন পক্ষ থেকে ১৬৬৫ সবাইকে জানাই অভিনন্দন, ধন্যবাদ। এই আজকে আজকে যে কাজটা আমি করতেছি এটা হইল রেললাইন সংলগ্ন পাগলা রেললাইন সংলগ্ন, এইটা বাইপাস হিসাবেই এই রাস্তাটা ধরে। ঢাকার যত গাড়ি আছে এইখান দা আইসা পাস হইয়া স্টেডিয়াম দা তারা চিটাঙের দিকে জায়গা সব গাড়ি। এই রাস্তাটার যেহেতু অনেক গাড়ি এখানে চলে, এটা বেহাল, এতই বেহাল দশা, প্রতিদিন ২-৪টা গাড়ি এখানে নষ্ট হয়। এখানে এটা একটা শিল্প এলাকা। মিল মালিকরা ইচ্ছা করলে এই রাস্তা যেই কোনো সময় তারা কয়েকজন মিললে যে কোনো সময় এটা ঠিক করে দিতে পারে। এই বেহাল দশা কেউ দেখে না। আমার ড্রাইভারকে, আমি যেহেতু আমাকে তাদের ভোটের মাধ্যমে আমি নির্বাচিত, তারা ডেইলি আমাকে পীড়া দেয় যে এই রাস্তাটা প্রাথমিকভাবে যেন আমি ঠিক করে দিই সবাইকে নিয়ে। তাদের সেই থেকে আমি নিজের মানবিক কারণেই উদ্যোগ নিয়ে এই রাস্তার মেরামতের কাজ করতেছি। আমি আমার ড্রাইভাররা তাদের সেবা করার জন্য আমাকে ভোট দিয়েছে, আমি তাদের সেবা করতেছি। তাদের সুখে দুঃখে যেন সবসময় থাকতে পারি এই আশাই ব্যক্ত করি। আমার কথা হলো, যারা ধনাঢ্য ব্যক্তি আছে তারা এইসব ব্যাপারে যে দেখে, এখানে এই এলাকার চেয়ারম্যান আছে, চেয়ারম্যান সাহেবের বলছি, চেয়ারম্যান সাহেব বললো এলজিডির কোনো বাজেট আসলে সে দিয়ে দিব, এই রাস্তা সে ঠিক করে দিব। এবং শিল্প মালিক যারা আছে তাদের, এখানে সালাম স্টিলের ম্যানেজার আছে, তাদেরকে বলছি যে ভাই আপনারা এই রাস্তাটা, যেহেতু আপনাদের গাড়ি এখানে যাতায়াত করে প্রতিদিন ২-৪-৫টা গাড়ি এখানে নষ্ট হয়ে হয়, এটা একটা গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তাটার এই বেহাল দশা দেখে আমি সবাইকে নিয়ে এই আন্তঃজেলার এবং বাজার সমিতি, সালাম স্টিলের সবাইকে নিয়ে এই রাস্তাটা ঠিক করার উদ্যোগ নিয়েছি, মেরামত করার জন্য, সংস্কার করার জন্য আমি উদ্যোগ নিয়েছি। আমি ক্ষুদ্র পরিসরে এই রাস্তা আমি এখন বর্তমান ঠিক করে দিতেছি। ভবিষ্যতে আমি অত্র এলাকার চেয়ারম্যানকে বলবো সে যেন এই রাস্তাটা একটা বড় একটা প্রজেক্ট দিয়ে এখানে পাকা করে দেয়, যেন আমাদের গাড়ি ঘোড়া চলতে পারে ঠিক মতো। তার কাছেই এই অনুরোধ। এবং পাশাপাশি আমি মিল মালিকদেরকে বলবো তারা যেন, যেহেতু তাদের গাড়ি ঘোড়া চলে, তাদের প্রতিষ্ঠান এখানে, তারা যেন এখানে সুদৃষ্টি দেয়। ধন্যবাদ।